নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। ঘাতি ছক করা হয়েছিল বা নাশকতার ছক করা হয়েছিল। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুজন বিজেপি নেতৃত্ব গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে শাসকের বিরুদ্ধে চক্রান্ত করতে বিরোধীরা এই ধরনের যে ফন্দি এঁটেছিল, এই ভাইরাল ভিডিও থেকে সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেস কি বলেছে না বলেছে সবাই শুনতে পাচ্ছেন এবং তার কথা কি মূল্য আছে সবাই জানে। পশ্চিমবাংলাতে এখন ভাইরাল ভিডিও কারবার চলছে, সন্দেশখালীতে এটা বোঝা গেল। তৃণমূলও আছে তার মধ্যে, বিজেপিও আছে তার মধ্যে। তৃণমূল বলছে আমরা নেই, বিজেপি আছে, বিজেপি বলছে আমরা নেই, তৃণমূল আছে। আসলে ভাইরাল ভিডিও মানে একটা কোথাও একটা ফেক কিছু তৈরি করার একটা প্রক্রিয়া, এটা পশ্চিমবাংলায় চলছে এবং চালু হয়েছে, এটা না বোঝার কোনো কারণ নেই। কলকাতায় নবান্ন অভিযানের নাম করে মুখোশ কেন, মুখোশ কেন? যে নামে কোনো সংগঠন নেই সে নামে, এখানেই বোঝা গেল মুখোশ। যাই হোক, মানুষ যারা মনে করেছেন তারা গেছেন এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রবল। কিন্তু কর্মসূচিকে ঘিরে যেভাবে বিরোধী দলনেতা গুলি চলবে এই প্রচারটা করলেন এবং যেভাবে শাসক দলের নেতারা গুলি চলবে, লাশ চায় ওরা, এইভাবে প্রচারটা করলেন, তাতে বোঝা গেল যে বিজেপি এবং তৃণমূল এই ঘটনাটাকে কেন্দ্র করে বাইনারি তৈরি করে আসলে মূল ফোকাস থেকে মানুষকে সরিয়ে দিতে চাইছে। ঠিক আছে, বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই, বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়। সর্বনাশ করে দিয়েছে বাংলাকে। পার্ক স্ট্রিট বিচার পায়নি, কামদুনি বিচার পায়নি, কাকদ্বীপ কাটোয়া বিচার পায়নি, ধূপগুড়ি বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি। বিচার পাবে তো, বিচার পেতে হবে। বিচার পেতে হবার মনোভাবে গোটা রাজ্য জুড়ে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের তাগিদে, বিচারের তাগিদে মানুষ রাস্তায় নেমেছে। অভূতপূর্ব। গতকাল বিভিন্ন জেলা থেকে যেভাবে যাচ্ছিল, আজকে পূর্ব মেদিনীপুরে নিমতৌড়ির ওখানে সরকারি বেসরকারি সমস্ত বাসকে আটকে রীতিমতো তল্লাশি, ব্যাগ হাল্টে, এবং সেখানে সবকে যারা নবান্ন যাচ্ছিল তাদেরকে তো নামিয়েছে, তাদের বাস ঘুরিয়েছে, কিন্তু যারা কাজে যাচ্ছিল তাদের ব্যাগ তল্লাশি এবং তাদেরকে তল্লাশি এবং দীর্ঘক্ষণ আটকে রাখে। আমি আজকে পূর্ব মেদিনীপুরে আছি, আমাকে মানুষের সঙ্গে অনেক দেখাও হয়েছে। দারুণ অভিযোগ করলেন, বললেন যে নন্দকুমার সেখানে বাস দাঁড় করিয়ে বাসের ওপর উঠে সব ছবি তুলছে আর সবাইকে চেক করছে, বাসে করে কেউ যেন না যেতে পারেন। কোথায় নন্দকুমার, তারপরে মেচেদা এসে তারপর ট্রেন ধরে হাওড়া, ওখান থেকেই আটকানো শুরু হয়েছে। নিমতৌড়ি ব্যারিকেড করে বাস আটকানো হয়েছে, সবাইকে চেক আপ করা হচ্ছে এবং তারপর সে ছবি তুলছে দেখে বাসের মধ্যে মহিলারা দারুণ বিরক্ত হয়েছেন, যাত্রীরা খুবই বিরক্ত হচ্ছেন, সরকার মানুষের বিরক্তি উৎপাদন করছে এবং কার্যত চেঁচিয়ে লোকে বলছে যে এখানে ছবি তুলছেন কেন, ছবি তুলুন কালীঘাটে গিয়ে, এখানে ভিডিও করার দরকার নেই, ভিডিও করুন কালীঘাটে, অপরাধীরা কালীঘাটে আছে। এরপরেও কি সরকারের লজ্জা? এটা কিন্তু ফ্যাক্ট। এই যেটা বললাম সেখানে এই যে আরজিকরের পরিস্থিতি, সেটা কি মনে হচ্ছে? আরজিকরের পরিস্থিতিতে গভর্নমেন্ট পুরো ফেল, স্বাস্থ্যমন্ত্রী পুরো ফেল, পুলিশ মন্ত্রী পুরো ফেল, কোনো সন্দেহ নেই। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি তৃণমূলের সুপ্রিমো, তৃণমূল পুরো ফেল। এবার তাদের মধ্যে কেউ বলছেন পিসি ফেল হলেও ভাইপো হলে পাশ করতো, সেটা তৃণমূল দলের মধ্যে কে কি বলছেন আমিও নিয়ে কোনো কমেন্ট করছি না। মূল ঘটনা থেকে নজর ঘোরাবার সব রকমের চেষ্টা হচ্ছে। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, যেভাবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলনেতা এবং শাসক দল পারস্পরিকভাবে দ্বৈরথে জড়ালেন, তাতে বোঝাই যায় যে আসলে মূল ইস্যু থেকে মানুষের চক্ষুটা ঘুরিয়ে দাও। মূল ইস্যু আরজিকর, মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, এবং মানুষ তো ইনসাফ চায়, মানুষ তো বিচার চায়। ইনসাফের দাবি তো বহুদিন আগে থেকে বাম ছাত্র যুবরা করছে। ইনসাফ চায়, ইনসাফ পায়নি, বিচার চায়, বিচার পায়নি। কামদুনি বিচার পায়নি, পার্ক স্ট্রিট বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি, অন্তত আরজিকর বিচার পাক। এই হচ্ছে মানুষের মূল মনোভাব। এখান থেকে ফোকাস সরিয়ে আর চারদিকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। কখনো পিসি ভাইপোর গল্প, কখনো নবান্ন এবং নবান্নকে ঘিরে গল্প।
সন্দেশখালীর ঘটনা ধরেই কার্যত দেখা যাচ্ছে একটা বোতাম বদলের আওয়াজ শোনা যাচ্ছে। যে পরিস্থিতি আমার মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন টিএমসির হাল ধরতে ভালো পারবেন। তৃণমূল দলের মধ্যে ভাইপো কি বলবেন আর পিসি কি বলবেন, আর কেউ সকালে ভাইপো তো বিকেলে পিসি, এসব গল্প শুনে আমাদের কোনো লাভ নেই। আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট কথা হচ্ছে জঘন্যতম অপরাধ, নিকৃষ্টতম অপরাধ, এবং সেটাকে ধামাচাপা দেবার জন্য গোটা প্রশাসন লেগে পড়ল। মুখ্যমন্ত্রী বলে দিলেন মূল আসামিকে ধরা হয়ে গেছে, ধরে দিয়েছে, মূল আসামিকে ধরে দিয়েছে, মূল অপরাধীকে ধরে দিয়েছে। মানে দেখে শুনে মনে হচ্ছিল যে মূল অপরাধী কে সেটা মুখ্যমন্ত্রী জানেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমেই তিনি গেছেন, সেই কারণে মুখ্যমন্ত্রী তাকে ধরে দিয়েছেন। এটা তৃণমূলের সবাই বুঝতে পারছে, ধরা পড়ে গেছে। এখন ভাইপো একরকমভাবে বলছে, কি পিসি আর একরকমভাবে বলছে, কিন্তু আমরা চাই জাস্টিস ফর আরজি কর। এই জিনিস আর মেনে নেওয়া যায় না। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে আনা করেন, একটা দিন থেকে 40 ফুট এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছিল, বহিরাগত 40 ফুটের বাইরে ছিলেন। অকুস্থল থেকে তাহলে কোনো প্রভাব পড়েনি, বহিরাগতদের সঙ্গে তাহলে পরিবারের লোকরা ওখানে উপস্থিত ছিলেন। গতকাল এমন দাবি করলো পুলিশ। আবার তিলোত্তমার পরিবার বলছে এটা ডাহা মিথ্যা কথা। বেলা 3টের পর ঘটনাস্থলে এসপি নিজে গিয়ে নিজে যান, তখন কিন্তু অকুস্থল ঘেরা ছিল না, দেখেই মনে হয়েছিল মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। এটা নিয়ে কি বলবেন? দেখুন, একেবারে ধরা পড়ে যাচ্ছে। মানুষ যখন তিলোত্তমার বিচার চাইছে, জাস্টিস ফর আরজি কর, তখন ধামাচাপা দিতে গিয়ে প্রত্যেকটি মুহূর্তে শাসক, পুলিশ এবং আরজি কর কর্তৃপক্ষ তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। মানুষের কাছে ধরা পড়ে গেছে, হাইকোর্টের কাছে ধরা পড়ে গেছে, সুপ্রিম কোর্টের কাছেও ধরা পড়ে গেছে। আর পুলিশের অফিসার কোথা থেকে আসে এরা? অকুস্থল ঘিরে রেখেছি, কতটা 40 ফুট, বাইরের 11 ফুট ঘেরা ছিল না, মানে নাকি ঘরের মধ্যে অকুস্থল বলে কেউ ভাগ করতে পারে নাকি? আর কে ঘিরে রেখেছিল? ডাহা মিথ্যে। এই পুলিশকে দিয়ে এত ডাহা মিথ্যে বলাচ্ছে সরকার, যে কারণে পুলিশের উপরে মানুষের কোনো রকম ভরসা থাকছে না, ক্রমশ কমছে। একেবারে স্পষ্ট যে ঘটনাস্থল, ক্রাইম সিন যাকে বলা হয়, সেটাকে অরক্ষিত রেখে সেখানে সমস্ত বাইরের লোকদের ডেকে নিয়েছে প্রিন্সিপাল এবং পুলিশের অফিসার, তারা মিলিয়ে লোপাট করার বন্দোবস্ত করেছে। এবং সেই কারণে অপরাধের দায় ওই পুলিশ আধিকারিক সহ, প্রিন্সিপাল সহ বাকি যারা ছিলেন তাদের সবার, এদের প্রত্যেককে ধরে চিহ্নিত করে হেফাজতে নিয়ে তদন্ত করলে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। যারা ধামাচাপা দিয়েছিল তারা স্পষ্ট হয়ে গেল, ছবিতে তাদের দেখা যাচ্ছে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।